আমার খুশি লাগতেছে। খুশি লাগতেছে? হ্যাঁ। আপনি যে এই জায়গায় যে বেচেন, আপনারা কেউ কিছু বলে? আল্লাহ চালায়। আল্লাহ চালায়? কিছু বলেনি? কেউ কিছু বলে? কিছু বলে? কেমন লাগতেছে? কইলাম তো চালান ওই বেড়ায়, ঠিক আছে, এইটা করুক না, ঠিক আছে। যেটা দেখাইয়া ওইটা নাই। আমার বাচ্চারা দাদারা সবাই নানারা বড় লোক ছিল, বড় লোকের মাইয়ে আমি। আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় খালা? আমার দেশ হলো মতলব। মতলব চাঁদপুর? হ্যাঁ ওই জিনিস মাছ পাওয়া যায় ওই জায়গায়? হ্যাঁ, কদমতলী বিয়া বাড়ি। কি বাড়ি? বিয়া বাড়ি। ভুইয়া বাড়ি? হ্যাঁ, তাহলে তো আপনার 12 ভুইয়ার বংশ। নাম কি? হ্যাঁ, এই যে নানি, বয়স্ক নানি, এখানে আমি আজকে দীর্ঘদিন আমার 25-27 বছর থেকে আমি এখানে দেখি নানি এখানে ব্যবসা করে। ঠিক আছে, আমি এখানে দেখি যে এই জায়গাটার মধ্যে তখন পাঠাগারও হয়, মানে এটা হয় নাই। ঠিক আছে, এটা ওই বিল্ডিং দোয়েল প্লাজার হয়নি, সিটি কর্পোরেশন মার্কেট হয় নাই তখন। তার আগের থেকেই আমি ওনারা দেখি, আমি দেখি আজকে দীর্ঘ 27 বছর উনি ব্যবসা করে খায়। ওনার বয়স প্রায় 115 বছর বয়স। তা আমি পাশের দোকানদার, আমি ওনার পাশে দোকানদার সিরামিক্সের ব্যবসা করি। আমি দীর্ঘদিনই মোটামুটি ব্যবসা করি এই জায়গায়। আমি ওনার সাথে অনেক শয়তানি ফাজলামি করি, এখানে এসে দেখি এই উনি ব্যবসা করে রাখে, আমি ওনার সাথে বই, উনি ওনারা মাঝে মধ্যে জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করার পর বলি, জিজ্ঞেস করি নানি কী ব্যাপার তুমি এই যে আমরা যে বেসো তুমি ভিকে টিকে করো না? কি করে? না আমি ভিকে টিকে করি না, আমরা বেচেই দিন খাটাই, আল্লাহ আমরা যা দেয় তাই নিয়ে আমি খাই। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে ফজিলাতুন্নেসা একজন বৃদ্ধ একজন মহিলা, যিনি দীর্ঘদিন যাবৎ, কয়েক দশক যাবৎ আপনাদের এখানে আমরা বিক্রি করে, জাম্বুরা বিক্রি করে এবং আপনাদেরকে খাওয়ায়। আমরা 50, 60 বা 70-এর দশকে আমাদের মাদেরকে যেমন দেখেছি, তাদের যে আত্মসম্মান বোধটা ছিল, আমার মনে হয় যে আমাদের ফজিলাতুন্নেসা আমাদের সেই মায়েদের মতো। তার মধ্যেও আমি তার সম্পর্কে যতগুলো রিপোর্ট দেখেছি, তার সম্পর্কে আমি যতদূর শুনেছি, আমি অবাক হয়েছি। এবং তার মধ্যে যে সেই আত্মসম্মান, এবং আমি আসার সাথে সাথেই বলছিল যে আমি কাজ করে খাবো, আমি কারো কাছে কোনো সাহায্য সহযোগিতা নিয়ে চলতে চাই না। তো আমি তার আত্মসম্মানকে আমি সম্মান জানাই, এবং তার প্রতি, এবং তার যে সেই আত্মসম্মান, আমাদের মায়েদের যে আসলে সেই আত্মসম্মান বোধ সেই সময় যেটা ছিল, এখন আসলে আমরা অনেক কিছুই আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা এটা ধরে রাখছে। জীবনে তার উপরে অনেক স্ট্রাগল গিয়েছে, তার স্বামী হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, কিন্তু জীবনে এই আত্মসম্মানের সাথে সে কোনো কম্প্রোমাইজ করে নাই। তা আমরা বলতে চাই, দেখেন আজকে ফজিলাতুন্নেসা যদি সে নিজের আত্মসম্মান রেখে এইভাবে কাজ করতে পারে, নিজের সম্মানটা ধরে রাখতে পারে সমাজে, আমরা যারা আছি, আমরা সবাই যদি আমাদের সবার আত্মসম্মানটা রেখে আমরা যদি চলি, তাহলে মনে হয় যে আমরা আমাদের সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদের, যারা আপনারা এরকম যারা অসহায় আছেন তাদেরকে বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে আমাদেরকে ইনফর্ম করেন, এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা তার বৃদ্ধ যে ভাতার যে কার্ডটি আছে, সেটি আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা তার ফিঙ্গারটা প্রিন্টটা নিয়ে আমরা দ্রুত কিভাবে করে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। আমরা আশা করি যে এই সপ্তাহের মধ্যেই তার এই বৃদ্ধ ভাতার কার্ডটা সে পেয়ে যাবে।